লোকসভা নির্বাচনের আগেই ঘাটালের সাংসদ দেবের তিনটি গুরুত্বপূর্ণ পদ থেকে ইস্তফা দেওয়ার ঘটনায় রীতিমতো চাঞ্চল্য রাজ্য রাজনীতি জুড়ে। তবে যাদের ভোটে নির্বাচিত হয়েছিলেন সাংসদ, তারা কি ভাবছে দেবের এই পদক্ষেপ নিয়ে? চলুন দেখে নিয়ে যাক। লোকসভা নির্বাচনের ঠিক প্রাক্কালেই এক নয় একের পর এক তিনটি পদ থেকে ইস্তফা দিয়েছেন ঘাটালের অভিনেতা সাংসদ দেব। আর তারপরে শুরু হয়েছে শুধু জেলা নয়, রাজ্য রাজনীতি জুড়ে একটি আলোড়ন। কিন্তু এই সবকিছুর মাঝেও ঘাটালের মানুষ কি ভাবছে, কি বলছে তারা দেবের এই পদত্যাগ নিয়ে, সেই দিকেই চোখ রেখেছিলাম আমরা। শুনে নেবো তাদের কাছ থেকে। তার মধ্যে কারো রয়েছে ক্ষোভ, কারো রয়েছে হতাশা, কেউ বা বলছেন দেবকেই চাই পরের বারেও। এই সবকিছু মিলিয়ে সাধারণ মানুষের কণ্ঠে উঠে আসবে আমাদের ক্যামেরায় তাদের বক্তব্য। ওনার উপরে বিগত 10 বছর ধরে খুব আশ্বাসে ছিলাম, ভরসায় ছিলাম যে দেব আমাদের জন্য কিছু করবে, ঘাটালবাসীর জন্য করবে। কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি, বন্যার সময় বন্যা এসে গেল, আমাদের যা কিছু ক্ষয়ক্ষতি হয়ে গেল, বন্যা যখন মরছে তখন আসলো এসে পাগল ডাক করলো, দিয়ে চলে গেল। বন্যার সময় সেটা তো আমরা দেখে কোনোদিনই দেখতে পেতাম না। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমরা ঘাটালবাসী হিসেবে আমরা যে এখন আমরা নতুন নতুন মুখ চাই, আমরা নতুন মুখ চাই, আমাদের নতুন মুখ চিন্তা ভাবনা আছে আমাদের ঘাটালবাসীর, যে নতুন মুখ পেলে আমাদের কাজটা আরো ভালোভাবে যাতে হবে। আমরা জানতাম বলতে আমরা সংবাদ মাধ্যমে বা ব্যাপারে পেলাম। ঠিক আছে, দেখো আমরা সাধারণ মানুষ, আমরা চাই আমাদের উন্নয়ন। ঠিক আছে, তো এর 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 ভিতরে আমরা ঢুকতে না রাজ, আমাদের আমরা ঘাটালবাসী আমাদের উন্নয়ন হোক। বা সবচেয়ে বড় কথা, উনি যে মাস্টার প্ল্যান আশ্বাস দিয়েছিলেন, মাস্টার প্ল্যান কিন্তু আমাদের আদৌ হলো না। সেই আমাদের নাকাল নির্যাতন, একটু বৃষ্টি হলে বন্যা, দেখেছি নানা রকম কিছু। তো দেববাবু যে হঠাৎ করে ইস্তফা দেবেন ওটা ঠিক আমি ঠিক জানি না, কেননা কি ব্যাপারে দিয়েছে, তার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার না পার্টি পলিটিক্সের ব্যাপার, ওটা আমি ঠিক জানি না। হ্যাঁ হ্যাঁ, আমি ওটা শুনেছিলাম যে দেবী দাঁড়াবে আমাদের এই ঘাটাল লোকসভায়। এতে না সে থাকুক না, কোনো অসুবিধা নেই, তবে কিন্তু কাজকর্মটা আমাদের এভাবে চাই। আমাদের কে এলো না এলো কোনো দরকার নেই, যে আসুক আমাদের কাজ নিয়ে দরকার। কাজটা আমাদের ভালোভাবে চাই, ভালো উন্নয়নের কাজ চাই, আমি এইটাই চাই। আমি দেববাবুকে আরো একটা এতে জানাচ্ছি, আমাদের এই ঘাটাল মাস্টার প্ল্যান যেটা হওয়ার কথা ছিল, সেটা খুব তাড়াতাড়ি শীঘ্র করলে খুব ভালো হয়। এটা সব বহু মানুষের হবে। তবে যে এই তিনটি গুরুত্বপূর্ণ পদে ছিলেন, ঘাটালবাসীর বেশিরভাগই জানেন না। এই পদত্যাগ করার পরে আপনারা যখন এইটাকে নিয়ে খবর করছেন, তখনই ঘাটালবাসী কিংবা ঘাটাল লোকসভার অন্তর্গত যে মানুষ বসবাস করেন তারা বুঝতে পারছেন। তার কারণ, এই গুরুত্বপূর্ণ পদগুলোতে থাকলে যে কাজ, যে পরিষেবা মানুষকে দিতে হয়, আমরা সেই পরিষেবা আমাদের চোখে পড়েনি। সেই কারণে গুরুত্বপূর্ণ পদ, তার থেকে ইস্তফা দিলেন, ইস্তফা দেওয়ার পর মানুষের খুব সমস্যা হয়ে যাবে, এরকম ধরনের কোনো ব্যাপার আমরা বুঝতে পারছি না। লোকসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসে যারা আছেন, যে গোষ্ঠী আছে, আপনারা যেগুলো বলেন গোষ্ঠী দ্বন্দ্ব, কিসের জন্য? মানুষকে পরিষেবা দেওয়ার জন্য, উন্নয়নের কাজ করার জন্য, মানুষের পাশে দাঁড়ানোর জন্য? তা তো না। 100 দিনের কাজের টাকা যে চুরি হয়েছে তার ভাগ কে পাবে? প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা যে চুরি হয়ে গেল তার ভাগ কে পাবে? কয়লা বালি সহ বিভিন্ন ক্ষেত্রে যে দুর্নীতি হচ্ছে, সেই লুটের টাকা কার ঘরে যাবে? এই নিয়ে তো গোষ্ঠী দ্বন্দ্ব। পশ্চিম মেদিনীপুর থেকে শুভ চক্রবর্তীর রিপোর্ট, ট্রাইব টিভি।